তীব্র দাবদাহকে উপেক্ষা করে দুর্গাপুরের এমএএমসি টাউনশিপের রাশিয়ান হোস্টেলে শুরু হওয়া 3 দিনব্যাপী জনকল্যাণ শিবিরে উপচে পড়ল সাধারণ মানুষের ভিড়। কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা আমজনতার দোরগোড়ায় পৌঁছে দিতে রাজ্য জুড়ে যে মেগা ড্রাইভ শুরু হয়েছে তারই অঙ্গ হিসেবে এই বিশেষ শিবিরের আয়োজন। সোমবার সকাল থেকে অন্নপূর্ণা যোজনা, আয়ুষ্মান ভারত, বিধবা ভাতা এবং বার্ধক্য ভাতার মতো একাধিক গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের সুবিধা ও আবেদনপত্র নিতে পুরুষ ও মহিলাদের দীর্ঘ লাইন চোখে পড়ে। নাগরিকদের এই বিপুল উৎসাহের জেরে গোটা এলাকা জুড়ে ব্যাপক সাড়া মিলেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী 3 দিন ধরে এই শিবির নিরবিচ্ছিন্নভাবে চলবে এবং লাইন দে না তুই আমরা এখানে এসেছি যে মমতা ব্যানার্জির আমলে যে প্রকল্পগুলো আমরা পাইনি সেটা আমরা মোদির আমলে পাচ্ছি, তার জন্য এত ভিড়। তো বেশিরভাগ মানুষ এই জন্য আরও সব এসছে, অনেক সুযোগ সুবিধা, কলকারখানা খোলার ব্যবস্থা, শিক্ষার প্রতিষ্ঠা সব কিছুই আমরা পাওয়ার জন্য তাই আজকে আমরা এখানে ছুটে এসেছি। বলছি কি কি সুবিধা আছে এখানে? এখানে ক্যাম্প থেকে দেওয়া আছে অন্নপূর্ণা ভাণ্ডার, আয়ুষ্মান ভারত, তারপরে বার্ধক্য ভাতা, পিএম কিষাণ, অনেক কিছু দেওয়া হচ্ছে। প্রথম দিনেই উপচে পড়া ভিড়, কি বলবেন? প্রচুর মানুষের ভিড়, অসংখ্য লোক এখানে সবাই জমায়েত হয়েছে। তো আমরা তার জন্য এসেছি যাতে কিনা আরও সবাই আসুক সুযোগ সুবিধা নেওয়ার জন্য। আমি নিয়ে এসেছি, আপাতত এখানে তুললাম, অন্নপূর্ণা যোজনা ফর্ম নিয়ে এসেছি। জমা দিয়েছেন? না, জমা দিইনি, জমা দেবো। আর আয়ুষ্মান ভারত কার্ডটা করবো। কি নাম আপনার? আমার নাম চাইনা মুখার্জি। ক্যাম্প এই সরকার চালু করলো, কি কি সুবিধা পাচ্ছে মানুষ? দেখুন, যে সমস্ত সরকারি প্রকল্প আছে কেন্দ্র এবং রাজ্যের, সমস্ত প্রকল্পেরই সুযোগ সুবিধা এখানে দেওয়া হচ্ছে। মানুষকে যাতে বিভিন্ন জায়গায় ঘুরে না বেড়াতে হয় তার জন্যই এই ক্যাম্প তৈরি করা হয়েছে। কদিন ধরে চলবে? 3 দিন চলবে, 15, 16, 17। মানুষ কি কি সুবিধা পাচ্ছে এখানে? এখানে মেনলি যেটা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, বিকলাঙ্গ যে মানুষজন আছেন তাদের যে ভাতা, তারপরে অন্নপূর্ণা যোজনার ভাতা, তারপরে হচ্ছে আয়ুষ্মান ভারত, তারপরে কিষাণ সম্মান নিধি থেকে আরম্ভ করে সমস্ত কিছু। যে প্রথম দিনের ক্যাম্পেই উপচে পড়া ভিড়, কি বলবেন? দেখুন, আগের সরকারে মানুষ অনেক ক্ষেত্রে বঞ্চিত হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল করার জন্যে, সেখানে মুখ চিনে দেওয়া হতো। আর এবারের যে সরকার এসছে মাননীয় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, সেখানে মুখ চেনাচিনির ব্যাপার নেই, নিয়মকানুন মেনে সবাইকে দেওয়া হবে, তাই মানুষের ভিড় বাড়ছে। কি নাম আপনার? রাজীব ব্যানার্জি। এখানে বার্ধক্য ভাতা, আয়ুষ্মান কার্ড, ওই জন্য এসেছি। বলছি কেমন ভিড় আছে? ভিড় আছে, ভালোই ভিড় আছে। আগের সরকারের তুলনায় এবারে সরকার 3 দিন ধরে ক্যাম্প করছে, হ্যাঁ, কিভাবে দেখছেন এটাকে? ভালোই দেখছি, সব গ্রুপ করা আছে, ভালোই করা আছে, দেখছি। ওই যারা পেয়েছে তাদের ফর্ম ফিল আপ করতে হবে না, তো একটা টাইম পাচ্ছে, আমাদের মতো লোক দাঁড়াতে হচ্ছে না। যারা নতুন করছে তাদেরকে লাগবে। আপনারা আশাবাদী পাবেন? হ্যাঁ, আশাবাদী আছে, পাবো। কি নাম আপনার? আমার জনেশ চক্রবর্তী।